এটা ভগবান প্রথমে 11 থেকে 30 নম্বর শ্লোকে আত্মতত্ত্ব জ্ঞানের এখানে বলেছেন। এরপরে আহ দ্বিতীয় যুক্তি ছিল অর্জুনের যে, আরে আমার যদি, আমি যদি যুদ্ধ করি, আমার আত্মীয় স্বজনরা সব যদি মারা যায়, তাহলে আমি কাদের নিয়ে সুখ ভোগ করবো? তো 31 এবং 32 নম্বর শ্লোকে এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান সেই যুক্তি খণ্ডন করেছেন। এরপরে অর্জুন বলছে, আর তৃতীয় যুক্তি ছিল যে, আত্মীয় স্বজনদেরকে যদি আমি হত্যা করি তাহলে তো আমার পাপ হবে। যেখানে শাস্ত্রে বলা হচ্ছে গুরুজনদের সঙ্গে উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে নেই, তাদের কথার বিপরীতে তাদের কথা কাটতে নেই, তর্ক করা উচিত নয় তাদের সাথে। সেইখানে আপনি বলছেন আমার গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম আদি সব গুরুদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করব? আমার তো পাপ হবে, আমার নরকবাস হবে। উল্টো ভগবান 33 থেকে 37 নম্বর শ্লোকের দ্বারাতে এই অধ্যায়ে বলেছেন যে, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার পাপ হবে, যুদ্ধ করলে পাপ হবে না। এরপরে নিষ্কাম বা বুদ্ধিযোগের স্তর থেকে কিভাবে যুদ্ধ করতে হয়, মানে 31 থেকে 38 নম্বর শ্লোকে ভগবান তো কর্মকাণ্ডের স্তর থেকে, অর্থাৎ কি যুদ্ধ করলে কি কি সুযোগ সুবিধা, জড় সুযোগ সুবিধা অর্জুন লাভ করবে সেই বিষয়ে বলেছেন। এরপরে অর্জুনকে ভগবান বলছেন, তুমি যদি নিষ্কাম কর্মযোগের দিক থেকে চিন্তা করো তাহলেও কিন্তু তোমার যুদ্ধ করাটাই শ্রেয় হবে। তো ভগবান 39 থেকে 53 নম্বর শ্লোক এর দ্বারাতে নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগের স্তর থেকে যুদ্ধ করার কথা, বা যুদ্ধ করার উপকারিতা, বা যুদ্ধ করার প্রয়োজনীয়তা, লাভ সম্বন্ধে অর্জুনকে বোঝাচ্ছে। তো আমরা সেই সেকশনে আছি, আমরা এখন 45 নম্বর শ্লোক পড়ছি। এই 45 এবং 46 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান, অর্জুনের যে চতুর্থ যুক্তি ছিল যে যুদ্ধ করলে আত্মীয় স্বজন মারা যাবে এবং পারিবারিক সংস্কৃতি বা পারিবারিক ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, তো সেই যুক্তিটি ভগবান এখন এই 45 নম্বর শ্লোকে খণ্ডন করছেন। যে কুলধর্মের বিনাশের যে যুক্তি, সেই যুক্তি ভগবান এই দ্বিতীয় অধ্যায়ের 45 এবং 46 নম্বর শ্লোকে এবং তৃতীয় অধ্যায়ে 24 নম্বর শ্লোকে, এই তিনটা শ্লোকের দ্বারা অর্জুনের চতুর্থ যুক্তি খণ্ডন করছেন ভগবান। তো 45 নম্বর শ্লোক, আমরা 44 নম্বর শ্লোকের সঙ্গে 45 নম্বর শ্লোকের যদি সম্পর্কটা দেখি একটু, 44 নম্বর শ্লোকে বলছে, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়োপহিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদৌ ন বিধীয়তে। যে যারা বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্ত, তারা ভোগ এবং ঐশ্বর্য সুখের প্রতি অত্যাধিক আসক্ত থাকার ফলে স্বর্গ আদি তারা কামনা করে, এগুলা কিন্তু বেদের মূল উদ্দেশ্য নয়, মূল সাধন নয়। তাহলে এখন অর্জুন প্রশ্ন করছেন যে, যদি স্বর্গ আদি জড় সুখ লাভ যদি বেদের শ্রেষ্ঠ উদ্দেশ্য বা পরম কারণ না হয়, তাহলে কেন বেদে এই সমস্ত কর্মপন্থার বিধান রয়েছে? কেন কর্মকাণ্ডের কথা বেদে বর্ণনা করা হয়েছে? এটা যদি বেদের পরম উদ্দেশ্য না হয়ে থাকে, এটাই যদি বেদের চরম উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে কেন এটা বেদে বলা হচ্ছে? তো ভগবান এখন 45 নম্বর শ্লোকে অর্জুনের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদাঃ নিস্ত্রৈগুণ্যো ভবার্জুনঃ নির্দ্বন্দ্বো নিত্যসত্ত্বস্থো নির্যোগক্ষেম আত্মবান। ভগবান বলছেন, বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে মানে হচ্ছে জড়, ওই যে কর্মকাণ্ড ইত্যাদির কথা বেদে বর্ণনা করা হয়েছে। কিন্তু হে অর্জুন, ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে লাভ ও ক্ষতি, আত্মরক্ষার দুশ্চিন্তা ইত্যাদি থেকে মুক্ত হয়ে তুমি অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত, মানে সমস্ত দ্বন্দ্ব থেকে তুমি মুক্ত হও এবং নির্যোগ ক্ষেম আত্মবান, লাভ হবে না ক্ষতি হবে, আত্মরক্ষার দুশ্চিন্তা, পরিবারের আত্মীয় স্বজন রক্ষা করার যে চিন্তা, এই সমস্ত থেকে মুক্ত হয়ে তুমি নির্গুণ স্তরে যাও। নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তুমি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হবে এবং
জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে নিস্ত্রৈগুণ্য, নিস্ত্রৈগুণ্য শব্দের অর্থ কি, বা নিস্ত্রৈগুণ্য বলতে কি বোঝাচ্ছে? নিস্ত্রৈগুণ্য বলতে চারটা জিনিসকে এখানে আমরা বুঝতে পারছি, চারটা বৈশিষ্ট্য। নিস্ত্রৈগুণ্য অর্থাৎ ত্রিগুণের প্রভাব থেকে আমি মুক্ত হয়ে গেছি, এটা কিভাবে আমরা বুঝতে পারি? চারটা বৈশিষ্ট্য ভগবান ইষ্টত বলছে। প্রথমে নির্দ্বন্দ্ব হতে হবে। নির্দ্বন্দ্ব মানে সমস্ত দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত। দ্বন্দ্ব ভাব মানে কি? লাভ, ক্ষতি, সুখ, দুঃখ, এগুলো হচ্ছে জগতের দ্বন্দ্ব ভাব। দ্বন্দ্ব মানে বিপরীতমুখী অবস্থা। আর এই জড় জগৎকে বলা হয় দ্বন্দ্বের জগৎ। এই জগতে সবসময় দুইটা ভিন্ন পরিস্থিতি থাকে। সুখের বিপরীতে দুঃখ আছে, ভালোর বিপরীতে খারাপ আছে, দিনের বিপরীতে রাত আছে। এইভাবে সবসময় দ্বন্দ্ব ভাবের দ্বারা আমরা বিচলিত হয়ে পড়ি এই জগতে। হ্যাঁ। এখন ভগবান বলছেন তুমি নৈস্ত্রৈগুণ্য হও, ত্রিগুণের ঊর্ধ্বে উঠো। ত্রিগুণের ঊর্ধ্বে ওঠা মানে প্রথম তাহলে বৈশিষ্ট্য হচ্ছে নির্দ্বন্দ্ব হতে হবে, সমস্ত দ্বন্দ্বভাব থেকে মুক্ত হতে হবে। দুই, নিত্য সত্যস্ত। সত্য মানে হচ্ছে সত্য গুণ। নিত্য সত্যস্ত মানে হচ্ছে শুধু সত্য গুণ না, শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হও, সত্য গুণেরও ঊর্ধ্বে। কারণ গীতার মধ্যে আমরা পরবর্তীতে দেখবো 14, 17 এই অধ্যায়গুলোতে ভগবান বলছেন যে সত্যগুণও আমাদের এই জড়জগতে বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। সত্যগুণের মানুষই এই জগতে আবদ্ধ হয়ে থাকে, তারা কিন্তু এই জগৎ থেকে মুক্ত হতে পারে না। কেননা গুণ মানে হচ্ছে, গুণ শব্দের একটা হচ্ছে রশ্মি। গুণ শব্দের একটা অর্থ হচ্ছে রশ্মি বা রজ্জু। তো তমগুণ, রজগুণ, সত্যগুণ, সত্য এটা শ্রেষ্ঠ হলেও এটা একটা গুণ। কিভাবে এই গুণ মানুষকে আবদ্ধ করে? সুখ সঙ্গেন বধ্নাতি, জ্ঞান সঙ্গেন চাণক্য। সুখ এবং জ্ঞান, এই দুইটির মাধ্যমে সত্যগুণের মানুষ এই জগতে আটকে থাকে, তারা জগৎ থেকে মুক্ত হতে পারে না। তমগুণ থেকে অপেক্ষাকৃত রজগুণ শ্রেষ্ঠ, রজগুণ থেকে অপেক্ষাকৃত সত্যগুণ শ্রেষ্ঠ, কিন্তু সত্যগুণেও আবদ্ধ আছে। সেজন্য ভগবান বলছেন তুমি নিস্ত্রয়ী গুণ মানে তিন গুণের উপরে উঠো। তিন গুণের উপরে উপর উঠে তুমি নিত্য সত্যস্ত, যেই সত্যের কোনো বিচলিত হয় না, যেই সত্য কোনো বাকি গুণগুলোর দ্বারা প্রভাবিত হয় না, সেই নিত্য সত্যে তুমি অধিষ্ঠিত হও। এর দ্বারা বুঝতে হবে এই জড়জগতে যে সত্য গুণ, সেই সত্য গুণ রজ এবং তমগুণের দ্বারা মিশ্রিত। গীতাতে ভগবান বলছেন যে এই জগতে কোনো গুণ অবিমিশ্রিত অবস্থায় থাকে না, প্রত্যেকটা গুণেরই মিশ্রণ আছে। মানে কেউ যদি রজগুণের হয়, এর মানে খালি রজগুণ না, ওনার মধ্যে রজগুণ তো আছে, রজগুণ প্রমিনেন্ট মানে প্রাধান্য রূপে আছে, সত্যগুণও আছে, তমগুণও আছে, কিন্তু কম কম পরিমাণে। আবার ওইদিকে যার মধ্যে সত্যগুণ প্রধান, তার মধ্যে রজতম গুণও আছে, কিন্তু কম পরিমাণে। অর্থাৎ এই জগতে তিন গুণ এটা সবসময় মিক্সড অবস্থায় থাকে, এবং এর মধ্যে যেটা প্রাধান্য পায় আমরা সেই গুণের একজন মানুষকে মনে করি, কিন্তু বাকি দুইটা গুণও সেই গুণের মধ্যে থাকে। কিন্তু নিত্য সত্যস্ত মানে হচ্ছে শুদ্ধ সত্য, বা এটাকে ভাগবতমে বলা হচ্ছে বাসুদেব বসুদেব স্তর, বা যেরকম যেরকম ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম হচ্ছে বসুদেব। তো বসুদেব স্তর এটাকে বলা হয়, নিত্য সত্য স্তর। সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম ইয়াদি ইয়াতে জ্ঞান তত্র নিরঞ্জন, যেরকম শিবজি চতুর্থ স্কন্ধে বলা হচ্ছে। তিনি সেই বসুদেবের কথা বা বসুদেব স্তরে অধিষ্ঠিত সবসময় থাকে। তো এটাকে বলা হচ্ছে নিত্য সত্য, যেখানে জড়া প্রকৃতির কোনো গুণ সেই সত্য বা সেই শুদ্ধ সত্যকে প্রভাবিত করে না। ভগবান ওই স্তরে অবস্থান করেন। এই জন্য ভগবানকে কখনো কোনো গুণের দ্বারা কোনো গুণ ভগবানকে প্রভাবিত করে না, কারণ তিনি শুদ্ধ সত্যে অবস্থান করেন। ঠিক আছে। তারপরে 3 নম্বর পয়েন্ট, নিস্ত্রৈগুণ্য হওয়ার, সেটা হচ্ছে নির্যোগক্ষেম। নির নি মানে হচ্ছে না, কি না? যোগ, ক্ষেম। যোগ এবং ক্ষেম এই দুইটা না, মানে বর্জন করা। যোগ এবং ক্ষেম মানে কোনটা আমার জন্য শ্রেয়, কোনটা আমার জন্য শ্রেয় নয়। অলব্ধ বস্তু এবং লব্ধ বস্তু, অলব্ধ বস্তুর লাভ এবং লব্ধ বস্তুর হারানোর যে চিন্তা, এগুলা থেকে তিনি মুক্ত। যোগ মানে হচ্ছে অলব্ধ বস্তু মানে যা আমার কাছে নাই, তা পাওয়ার জন্য যে বাসনা, এটাকে বলা হচ্ছে যোগ। আর ক্ষেম মানে কি? যেটা আমার আছে অলরেডি, সেটাকে রক্ষা করার জন্য যে চিন্তা, সেটাকে বলা হচ্ছে ক্ষেম। আর নিস্ত্রৈগুণ্য স্তরে ভক্ত এই দুইটা থেকে, যোগ এবং ক্ষেম, এই দুইটা থেকে তিনি মুক্ত হয়ে যাবে, এগুলোকে পরিত্যাগ করবেন। এই জন্য বলছে নির্যোগ ক্ষেম। ঠিক আছে। তারপরে চতুর্থ পয়েন্ট হচ্ছে আত্মবান। আত্মবান মানে কি? আত্মবান মানে হচ্ছে
আত্মস্তরে অধিষ্ঠিত হওয়া, অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হওয়া, সর্বদা এই চিন্তা করা যে আমি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস, আমার সম্পর্ক শুধুমাত্র ভগবানের সঙ্গেই। এই যে আত্মচিন্তায় রত হওয়া, এটা হচ্ছে আত্মবান। তো নিস্ত্রৈগুণ্য মানে এই চারটা পয়েন্ট, এবং ভগবান অর্জুনকে বলতে তুমি এই স্তরে অধিষ্ঠিত হও। এখন আপনাদের কাছে প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, হ্যাঁ? প্রশ্ন হচ্ছে, আমরা বললাম যে এই শ্লোকের দ্বারা, এখানে 45 এবং পরের শ্লোক 46-এর দ্বারাতে ভগবান অর্জুনের চতুর্থ যুক্তি খণ্ডন করছেন। চতুর্থ যুক্তিটা কি ছিল? চতুর্থ যুক্তি ছিল যে কুলনাশ হবে যুদ্ধ করলে, সেজন্য আমি সেটা যুদ্ধ করব না। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই 45 শ্লোকে, 45 নম্বর শ্লোকের দ্বারা ভগবান সেই কুলনাশের কি উত্তর দিলেন? এখানে তো ভগবান বলেন তুমি নিস্ত্রৈগুণ্য স্তরে অধিষ্ঠিত হও। তাহলে উত্তর কি আসলে দিয়েছেন নাকি কিভাবে দিলেন তাহলে উত্তর? আচার্যরা যে বলছেন যে 45 এবং 46 নম্বর শ্লোকে কুল ধর্মের বিনাশের যে যুক্তি অর্জুন দেখিয়েছেন তার উত্তর বা সেটা খণ্ডন করছেন, কিভাবে সেটা খণ্ডন হলো? আপনারা কি বুঝতে পারছেন এটা কেউ? একটু বুঝাতে পারবেন যে কিভাবে এটা খণ্ডন হলো? শ্লোক পড়ে তো মানে সচরাচর বোঝা যায় না যে কিভাবে এটা খণ্ডন হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে এটা খণ্ডন যে হয়েছে? কেউ বলবেন? অচ্যুত প্রভু, অচ্যুত অরিজিৎ প্রভু। বিষ্ণু দণ্ডবত না। ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, কৃপা করে কিন্তু বলুন। এখানে এই যে বলা হয়েছে যে নিত্য সত্যস্থ, অর্থাৎ যে চিন্ময় অস্তিত্বের শুদ্ধ স্তরে। তো প্রভু এখানে অর্জুন যেমন সত্যগুণের অধিকারী, তিনটে যে গুণ, নিশ্চয়ই গুণ হতে বলেছিল ভগবান অর্জুনকে। তো অর্জুন যেহেতু সত্যগুণের অধিকারী, তাই সে চিন্তা করছে যে আমি যদি আমার কুলকে যদি না রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যতে কুলের কি হবে, এই নিয়ে তার মনের মধ্যে একটা এই নিয়ে দ্বন্দ্ব চলছে। এবং এই যে নির্যোগক্ষেমও বলা হয়েছে, তো এতে যে যা রক্ষা আছে তার চিন্তা থেকে মুক্ত, এবং অলব্ধ বস্তুর লাভ, যে যে কুলনাশের ফলে ভবিষ্যতে কি হবে সেটা অর্জুন এখনো প্রাপ্তই হয়নি, যে ভবিষ্যতে এটা ফল খারাপ হবে না ভালো হবে, তো সেইটার প্রভু চিন্তা করছে এবং সেইটা রক্ষা করার চেষ্টা করছে, এবং এই চেষ্টা থেকে ভগবান বলেছেন মুক্ত হতে। কারেক্ট। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি, অচ্যুত প্রভু। আহ, বুঝতে পারছেন আপনারা প্রভু যে বললেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন তো। বিষয়টা হচ্ছে যে সরাসরি ভগবান এখানে উত্তর দিচ্ছেন না যে তুমি যুদ্ধ করলে আত্মীয় তোমার কুল নাশ হবে না, এরকম সরাসরি বলছেন না ভগবান। একটু 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 পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করছেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে ভগবান এই পরোক্ষবাদ হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয়। মানে ভগবান পরোক্ষভাবে কথা বলতে পছন্দ করে। পরোক্ষবাদ প্রিয়, প্রিয় ভগবান, একাদশ স্কন্ধে বলা হচ্ছে। তো পরোক্ষ এখানে একবারে পরোক্ষ না, কিন্তু একটু ভিন্নভাবে ভগবান বলছেন যে অর্জুন, তুমি যদি দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে যাও, তাইলে তো তোমার শত্রু আর তোমার নিজের আত্মীয় এই ভাব তোমার আর থাকবে না। তাইলে তো কুল রক্ষার আর চিন্তা তোমার থাকবে না। আর এই যে কুল ধর্ম, এটা হচ্ছে জড়, এটা হচ্ছে কর্মকাণ্ডের ভিত্তিতে এই চিন্তা। এই যে আমার কুলধর্ম, আমার কুলধর্ম আমাকে রক্ষা করতে হবে, কুলের নাশ হয়ে গেলে আমার কুলধর্ম নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে 3 গুণের ভিতরে। এই জন্য কৃষ্ণ বলছে তুমি এর ঊর্ধ্বে উঠো, এই 3 গুণ তোমাকে আবদ্ধ করবে এই জগতে, তুমি এর ঊর্ধ্বে অবস্থান করো। তো এর দ্বারাতে ভগবান বোঝাচ্ছেন যে অর্জুন, এই যে তোমার কুল নাশ হবে, এটা তো হচ্ছে 3 গুণের মধ্যে চিন্তা, কিন্তু তুমি এর থেকে ঊর্ধ্বে অবস্থান করো, এর থেকে উপরে আর একটা স্তর আছে, তুমি সেই স্তরে অবস্থান করো। সেই স্তরে অবস্থান করে যদি তুমি যুদ্ধ করো, তাহলে এই কুলধর্ম নাশের পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য বেদের উদ্দেশ্য প্রকৃতপক্ষে আমরা অনেকে বুঝতে পারি না। স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষই বেদের এই কর্মকাণ্ডটাকে জীবনের চরম উদ্দেশ্য বলে তারা গ্রহণ করে। কিন্তু বেদের যে মূল উদ্দেশ্য ভগবত ভক্তি, সেই ভক্তিটা মানুষের অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটা মহাপ্রভু নিজের মুখেই একটা খুব সুন্দর গল্প বলছে। মহাপ্রভুর শিক্ষাতে আমরা পাই, মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে 3টা তত্ত্ব বেদ শিখায় আমাদের: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। খালি বেদ না, সমস্ত বৈদিক শাস্ত্র তথা গীতা ভাগবত সবকিছুই।
আমাদের তিনটা জিনিস, তিনটা তত্ত্ব আমাদের শিখাচ্ছে: সম্বন্ধ তত্ত্ব শিখাচ্ছে, অভিধেয় তত্ত্ব শিখাচ্ছে, এবং প্রয়োজন তত্ত্ব শিখাচ্ছে। সম্বন্ধটাকে কি? যে আমার সাথে ভগবানের সম্পর্ক, সেই সম্বন্ধ অবগত হয়ে সেই অনুসারে যখন আমরা আচরণ করি সেটাকে বলা হয় অভিধেয়। অভিধেয় মানে হচ্ছে প্রসেস, মানে কোন প্রসেস, কোন পন্থা অবলম্বন করলে আমি আমার সম্বন্ধটা ভগবানের সঙ্গে পুনরায় স্থাপন করতে পারি। তো সম্বন্ধের পরে হচ্ছে অভিধেয়। এরপরে তৃতীয় পর্যায়ে গিয়ে হচ্ছে প্রয়োজন। অর্থাৎ এই যে আমি যে অভিধেয় অনুষ্ঠান করছি, অভিধেয় পালন করছি, এর আমার কি লাভ, এই অভিধেয় করে আমি কি পাবো, জীবনের লক্ষ্য কি, তাকে বলা হচ্ছে প্রয়োজন। তো এই হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তো এই যে অভিধেয় তত্ত্বটা, এই অভিধেয় তত্ত্বের মধ্যে হচ্ছে বিভ্রান্তি মানুষের। কেউ কেউ কর্মকাণ্ডকে অভিধেয় বলে মনে করে, কেউ কেউ নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানকে অভিধেয় বলে মনে করে, কেউ কেউ অষ্টাঙ্গ যোগকে অভিধেয় বা পন্থা বলে মনে করে, আর কেউ কেউ ভক্তিকে অভিধেয় বা শ্রেষ্ঠ পন্থা বলে মনে করে। তো মহাপ্রভু খুব সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে বুঝাচ্ছেন আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ অভিধেয়টা কি। ঠিক আছে? তো মহাপ্রভু বলছেন যে একবার এক অনেক দরিদ্র ব্রাহ্মণ ছিল। তো দরিদ্র ব্রাহ্মণ তার দুঃখের কথা জানানোর জন্য এক জ্যোতিষীর কাছে গেলেন। তো জ্যোতিষী বলছেন যে তোমার কেন এত দুঃখ, তুমি তো অত ধনী, তাহলে তুমি কেন এত দুঃখ পাচ্ছ? তোমার তো দুঃখের কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। জ্যোতিষ গণনা করে দিন যে তোমার তো দুঃখের কোনো কারণ নেই, তাহলে তুমি কেন দুঃখিত আছো? এই ভাঙা ঘরে কেন বাস করছো? ঠিক মতো খেতে পারছো না, এত দুঃখ কেন তোমার? তোমার তো কপালে তো দুঃখ নাই, তুমি তো ধনী। তখন ওই সর্বজ্ঞ জ্যোতিষী, জ্যোতিষীর নাম ছিল সর্বজ্ঞ, তো জ্যোতিষী বলছেন যে আমার দুঃখ নাই, তাহলে তো আমার তো টাকা পয়সা নাই, আমি দুঃখিত আর দুঃখী আছে। তখন সর্বজ্ঞ ব্রাহ্মণ বলছেন যে তুমি জানো না, তুমি দুর্ভাগা, তুমি জানো না তোমার পিতা অনেক সম্পত্তি রেখে গেছে তোমার জন্য। তুমি ভুলে গেছো এটা? তোমার পিতা অনেক সম্পত্তি রেখে গেছে তোমার জন্য, পিতৃধন অনেক আছে তোমার। তখন সর্বজ্ঞ ব্রাহ্মণের কাছে দরিদ্র ব্যক্তি জিজ্ঞেস করছে, আপনি কৃপা করে বলুন না আমার বাবা কোথায় ধন রেখেছে, কোন দিকে খোঁজ করলে আমি সেই ধন খুঁজে পাবো। তখন সেই সর্বজ্ঞ ব্রাহ্মণ তাকে ধন পাওয়ার জন্য বলছে যে এই ধন, সর্বজ্ঞ ব্রাহ্মণ বলছে যেখানে সেখানে খোঁজ করলে তুমি এই ধন পাবে না, তোমার পিতা একটা নির্দিষ্ট জায়গায় এই ধন রেখে গেছে। তখন বলছে তুমি দক্ষিণ দিকে খুঁড়বে না, দক্ষিণ দিকে খনন করলে সেখানে তুমি ভীমরুল বা বলতা উঠবে সেখান থেকে, এবং তোমাকে কামড়াবে তারা। ভীমরুল তো বুঝে, বলতা আছে মৌমাছির মতো আর কি। এই তুমি যদি দক্ষিণ দিকে খনন করো তাহলে ভীমরুল বা বলতা উঠবে নিচ থেকে এবং তোমাকে দংশন করবে, কামড়াবে, তুমি দক্ষিণ দিকে খুঁড়বে না, তুমি ধন পাবে না, উল্টো কষ্ট পাবে। তারপরে বলছে তাহলে পশ্চিম দিকে খুঁড়ি। বলছে না না, পশ্চিম দিকেও খনন করবে না, পশ্চিম দিকে যদি খনন করো সেদিকে এক যক্ষ বাস করে, সেই যক্ষ তোমার ধন প্রাপ্তিতে বাধা দিবে এবং তোমাকে তোমার বিঘ্ন সৃষ্টি করবে, সেই ধন তুমি হাতে পাবে না। তাহলে কি করবো, উত্তর দিকে খনন করি? তো বলছে না না, উত্তর দিকেও খনন করো না, কেননা উত্তর দিকে যদি খনন করো সেখানে এক কালো সাপ আছে, ভয়ঙ্কর বড় এক অজগর সাপ আছে, কালো সাপ। সেই অজগর সাপ তোমাকে খেয়ে ফেলবে, পুরো মানে পুরা গলা আধাকরণ করবে, গিলে খেয়ে ফেলবে। ওইদিকে খুঁড়বে না, উত্তর দিকে না, তুমি পূর্ব দিকে খনন করো। পূর্ব দিকে যদি অল্প একটু মাটি খনন করো তাহলে তুমি সেই ধনভাণ্ড পেয়ে যাবে। তো এই যে পূর্ব মানে পশ্চিম না করলো, উত্তর না করলো, দক্ষিণ না করলো, পূর্ব দিকে খনন করতে বললো, তার কি কারণ? তার কারণ হচ্ছে বদ্ধ জীব। ওই যে দরিদ্র ব্রাহ্মণ, এই দরিদ্র ব্রাহ্মণ কেউ নয়, দরিদ্র ব্রাহ্মণ হচ্ছে আমরা। প্রত্যেক জীবই হচ্ছে দরিদ্র ব্রাহ্মণ। আমরা এই জগতে কত কষ্ট পাচ্ছি, যেরকম দরিদ্র ব্রাহ্মণ তিনি কষ্ট পাচ্ছেন। কেন কষ্ট পাচ্ছেন? তার তো পিতার অনেক ধন আছে, তাহলে কেন কষ্ট পাচ্ছেন? এর মানে ওই সর্বজ্ঞ ব্রাহ্মণ তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তিনি জানেন যে এই জীবেরা কেন এত কষ্ট পাচ্ছে, সত্যি সত্যি এই জগৎ, তাদের তো কষ্ট পাওয়ার কোনো কথা নয়। তাদের পিতা মানে আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, এ আমাদের পরম পিতা। আহ, উনি, ওনার সন্তান আমরা, তাইলে আমরা কেন এত কষ্ট পাচ্ছি? তো তখন শুদ্ধ ভক্ত এসে, গুরু এসে আমাদের জীবনে শিখান যে, তুমি কেন এত কষ্ট পাচ্ছ এই জগতে, তোমার পিতার অত সম্পত্তি আছে, তুমি সেই সম্পত্তি গ্রহণ করছো না কেন? পিতার আশ্রয় গ্রহণ করছো না কেন? তখন আমরা বলছি যে কোন দিকে গেলে সেই ধন পাবো?
অ্যাকচুয়ালি জীবনের ধনটা কি জানেন? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি তো ধন, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে আপেক্ষিক ধন, অনিত্য ধন। এই ধনের যে প্রয়োজন নাই সেটা বলবো না, জীবন ধারণের জন্য সেই ধনের দরকার আছে, কিন্তু সেই ধনের পিছনে ছুটতে ছুটতে গিয়ে আমরা যদি মূল ধন বা প্রকৃতই যেটা ধন সেটা যদি হারিয়ে ফেলি, তাহলে তো জীবনটা বৃথা হয়ে গেল। নরোত্তম দাস ঠাকুর বলছে না, আহ, পাইয়া মনুষ্য জন্ম, ভজন আছে যে আমি আমার জীবনটা সার্থক করতে পারলাম। তো সেই প্রেম ধন হচ্ছে আমাদের জীবনের, মনুষ্য জীবনের মূল ধন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম লাভ করা। এই ধন যদি লাভ না হলো, বাদ বাকি সমস্ত ধন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভাগ বাটোয়ারা হয়ে যাবে, আরেকজনের নামে চলে যাবে, অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আপনি মৃত্যুবরণ করেন, বাই বাই ল এটা আপনার ছেলে মেয়ের হয়ে যাবে, আপনার স্ত্রীর হয়ে যাবে, সাথে সাথে শেষ। কিন্তু প্রেমধন এমন একটা ধন, এটা হচ্ছে ওই যে যেটা নেহা নেহা বিক্রমণ আসক্তি শ্লোক আমরা বললাম, এটা নষ্ট হয় না। তো সর্বজ্ঞ ব্রাহ্মণ বলছেন যে তুমি খনন করলে এটা পাবে, কিন্তু কোন দিকে খনন করবে? ওই যে তিন দিক না করলো, তিন দিক না করার মাধ্যমে তিনি বলছেন যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, অষ্টাঙ্গ যোগ, এই তিন পন্থায় তুমি সেটা পাবে না। কর্মকাণ্ডকে তুলনা করা হচ্ছে ওই যে ভীমরুল বা ভোল্তার সঙ্গে। তারপরে জ্ঞানকাণ্ডকে তুলনা করা হচ্ছে যক্ষের সঙ্গে। আর অষ্টাঙ্গ যোগকে তুলনা করা হয়েছে সাপের সঙ্গে, অজগর সাপ। কেননা এই অষ্টাঙ্গ যোগীরা তারা কৈবল্য মুক্তি, কৈবল্য লাভ করতে চায় বা মুক্তি লাভ করতে চায়। তো মুক্তি যদি কারো হৃদয়ে, কারো মনের মধ্যে বসে থাকে, সেখানে ভক্তি দেবী আসে না। মুক ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ পিশাচি হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখস্য অত্র কথম অভ্যুদয় ভবেৎ। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে যেই পর্যন্ত আপনার হৃদয়ে, আর একজন সাধকের হৃদয়ে ভক্তি এবং মুক্তি এই দুইটা পিশাচি, ভূত, ডাইনি বসে থাকে, ততদিন পর্যন্ত সেই হৃদয়ে কিভাবে ভক্তি সুখ উদিত হবে? ভক্তি সুখ কিভাবে সেই হৃদয়ে উদিত হবে যেই যেই পর্যন্ত একজন সাধকের হৃদয়ে ভক্তি এবং মুক্তি পিশাচি বসে আছে। ভক্তি মুক্তি স্পৃহা, ভক্তি মুক্তি লাভ করে না, জাস্ট ভক্তি মুক্তি পাওয়ার জন্য যে স্পৃহা, সেটাকে তিনি পিশাচি বলে বর্ণনা করছেন। ভক্তি মানে কি? ভোগ করার বাসনা, জড় জগৎকে ভোগ করা, ইন্দ্রিয় তৃপ্তি, সুখ ভোগ, কৃষ্ণ ব্যতিরেকে সব সুখ, কৃষ্ণের নাম করে ইন্দ্রিয় তৃপ্তি করা। এটা হচ্ছে ভক্তি, ভোগ বাসনা। আর মুক্তি হচ্ছে মুক্তি, জড় জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়া। জগৎ ভাল লাগে না, জগতে খালি কষ্ট আর কষ্ট, মুক্ত হয়ে যায়। কিন্তু কৃষ্ণ সেবা বাসনা নেই। মুক্তি এবং ভক্তির মধ্যে পার্থক্য হচ্ছে তারা কৃষ্ণ সেবা প্রাধান্য দেয় না, তারা জড় জগৎ থেকে মুক্ত হওয়ার জন্যই একান্ত ভাবে তারা আগ্রহী। এটা হচ্ছে মুক্তি বাসনা। মুক্তি বাসনাতে সেবা প্রবৃত্তি নাই, সেবা প্রবৃত্তি থাকে না। তো মুক্তিটা হচ্ছে অজগর সাপের মতো মুক্তি, সাধকের এই যে সেবা বৃত্তি এটাকে গ্রাস করে নেয়। এই জন্য এটাকে অজগরের সঙ্গে তুলনা করছে, যে কৈবল্য রূপ নির্বিশেষবাদের সঙ্গে জীবসত্তাকে সে গ্রাস করে। এই জন্য বলতে তুমি পূর্ব দিকে যাও, সেখানে মানে সে মূল ধন আছে, সেই ধনটা কি? সেটা হচ্ছে ভক্তি। ভক্তির মাধ্যমে আমরা সেই যে সর্বশ্রেষ্ঠ পন্থা, এই ভক্তি পন্থা বা সর্বশ্রেষ্ঠ অভিধেয় হচ্ছে ভক্তি, যার দ্বারাতে আমরা প্রেমধন প্রাপ্ত হতে পারি, যার দ্বারাতে আমরা প্রেমধন প্রাপ্ত হতে পারি। ভাগবতমে ভগবান নিজে বলছেন, না সাধয়তি মাম যোগো, না সাংখ্যম ধর্ম উদ্ধব, না সাধ্যায় তপ ত্যাগ, যথা ভক্তির মম অর্জিতা। যথা ভক্তির মম অর্জিতা, আমার ভক্তির দ্বারাতে আমি যে এরকম বশীভূত হই, এইরকম অন্য কোনো পন্থার দ্বারা আমি বশীভূত হই না। উদ্ধবজিকে বলছে একাদশ স্কন্ধের 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে, 11, 14, 20। এখন উদ্ধব বলছে তাইলে অন্য আর কি কি পন্থার দ্বারা আপনি বশীভূত হন না? না সাধয়তি মাম যোগ, আমি অষ্টাঙ্গ যোগের দ্বারা, না সাংখ্যম, আমি সাংখ্য যোগের দ্বারা, না সাধ্যায়, আমি আহ, বেদ অধ্যয়নের দ্বারা, না তপ, কোন প্রকার তপস্যার দ্বারা, না ত্যাগ রূপ সন্ন্যাস, কোনো কিছুর দ্বারা আমি অত বেশি সন্তুষ্ট হই না, বা আমাকে অত বেশি বশীভূত করতে পারে না যত বশীভূত আমি হই যথা ভক্তির মম অর্জিতা, ভক্তির দ্বারা আমি যতটুকু বশীভূত। তো ভক্তি যদি লাভ করে থাকি, তাহলে আর অপ্রাপ্য কি আছে এই জগতে? আর অপ্রাপ্য তো কিছু থাকে না।
কেননা ভক্তি মানে হচ্ছে ভগবান, ভগবানের স্বরূপ শক্তি হচ্ছে ভক্তি। শক্তি শক্তিমান যেরকম অভেদ, তাহলে আমরা যদি ভক্তিকে লাভ করতে পারি তাহলে ভগবানকে পেয়ে গেলাম, ভগবান বশীভূত হয়ে গেল। তাহলে আর কি লাগে? কিম অলভ্যম ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে। ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ প্রসন্ন করতে পারে, এর থেকে আর অপ্রাপ্য কি আছে? আর কি লাগবে জীবনে? এটাই সব, সমস্ত বৈদিক শাস্ত্রের সমস্ত যোগপন্থা সব সিস্টেমের একটাই উদ্দেশ্য, ভগবত সন্তুষ্টি। আর এটাই যদি আমরা লাভ, সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আর কিম অলভ্যম, আর অলভ্য কি আছে আর এই জগতে? কিন্তু মায়া এত মোহনীয় যে এত সুযোগ পাওয়া সত্ত্বেও, এত শ্রেষ্ঠ পন্থায় আশ্রয় গ্রহণ করার পরেও আমাদের মন বিপরীত দিকে বহু কিছু চায়, মন স্যাটিসফাই না। এটা তো আর কি তো। তা আমরা মানে, একটা বলে না অতি পরিচয়াত অবজ্ঞা, সংস্কৃতে একটা ন্যায় আছে। আহ, অতি পরিচয়াত অবজ্ঞা অর্থাৎ খুব বেশি প্রক্সিমিটি হয়ে গেলে, খুব বেশি নিকটে থাকলে ওই ব্যক্তির গুরুত্ব থাকে না। তদ্রূপ এই ভক্তি তো প্রতিদিন মানে খুব সহজে পেয়ে গেছি তো আমরা, এই জন্য ভক্তির গুরুত্ব আমাদের কাছে নাই। হরিনাম খুব সহজে পেয়ে গেছি তো আমরা, জন্মগত সূত্রে আমরা হরিনাম শুনছি তো, এই জন্য হরিনামের মাহাত্ম্য আমরা বুঝি না। তো ভক্তদের তো চারপাশে খুব বেশি দেখছি, এই জন্য ভক্ত সঙ্গের গুরুত্ব আমরা বুঝি না। প্রসাদ তো ডেইলি খাচ্ছি, এজন্য প্রসাদ ফেলেও দিচ্ছি, প্রসাদকে এটা যে প্রসাদ খাচ্ছি আমরা তো এটাই ভুলে যাই। মানে এত প্রক্সিমিটি হয়ে গেছে, এত বেশি মানে, মানে আমরা নৈকট্য চলে আসছি ভক্তিতে, যে ওইটার গুরুত্বটা ভুলেই যাই, যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের মানে বিপদ। আমরা আসলে জানি না আসলে আমরা কত বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্য আমরা লাভ করছি ভক্তিতে এসে। শ্রীমদ্ ভাগবতে ভগবান আরো বলছে, ভক্তা অহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়া আত্মা প্রিয় সতাম ভক্তি পুনাতি মন নিষ্ঠা প্রপাকানপি সম্ভবাত। ভক্তির মহিমার কোনো শেষ নাই। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত সমস্ত বৈদিক শাস্ত্র ভক্তিকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করছে। আমরা যদি উপনিষদে দেখি, সেখানে উপনিষদে আরো বলা হচ্ছে ভক্তা, আহ এক মিনিট, ভক্তি ভক্তি এব নয়তি, ভক্তি এব দর্শয়তি, গোপাল তাপনি উপনিষদে বলা হচ্ছে ভক্তির দ্বারা ভক্ত ভগবানকে তার নিকটে টেনে নিয়ে আসতে পারে। ভক্তি এব নয়তি, ভক্তি এব দর্শয়তি, ভক্তির দ্বারাতে ভগবানকে দর্শন করা যায়। এভাবে এটা শ্রুতি শাস্ত্রেও এই ভগবান এরকম বলছে। এবং পদ্মপুরাণে বলা হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, ভগবান শ্রী বিষ্ণুর প্রতি, বিষ্ণুকে যে ভগবান বলে প্রতিপন্ন, এটা হচ্ছে মহাসম্পদ। এজন্য জীবনে যদি কোনো সম্পদ, কেউ যদি সম্পদের লোভী হয়, প্রকৃতি যদি সম্পদের লোভী হয়, এবং তিনি যদি সম্পদের লোভ থাকে এবং তিনি যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তাহলে তিনি জীবনে তিনটি সম্পদ অর্জনের চেষ্টা করবে: কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম। এই তিনটা হচ্ছে সম্পদ, এগুলো হচ্ছে নিত্য সম্পদ। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহত্বে নিশ্চলত্বম, নিশ্চলত্বে জীবন মুক্তি। তো এই তিনটা জিনিসের সঙ্গ করা উচিত, এই তিনটা জিনিস লাভ করার জন্য চেষ্টা করা উচিত: কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম। কারণ এই তিনটা জিনিসই হচ্ছে নিত্য এই জগতে, এগুলো হচ্ছে মহাধন। আর কৃষ্ণ হচ্ছে মুখ্য। এই জন্য কৃষ্ণকে পদ্মপুরাণে বলা হচ্ছে যে বৈদিক শাস্ত্র অনেক রয়েছে, পুরাণ অনেক রয়েছে, উপনিষদ অনেক রয়েছে, এবং বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন দেবতাকে, বিভিন্ন আরাধ্যকে, আরাধ্য দেবকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু যদি কেউ সারাংশ বা সমস্ত বৈদিক শাস্ত্রের, সমস্ত উপনিষদের, সমস্ত পুরাণের সার খুঁজতে চায়, তাহলে তার একটাই সে উত্তর পাবে। সেই উত্তরটা হচ্ছে যে সিদ্ধান্তে পুনরেক এব ভগবান বিষ্ণু সমস্তাগমঃ ব্যাপারেষু বিবেচনা ব্যতিকরম নীতেষু নিশ্চয়তে। পদ্মপুরাণে বলা হচ্ছে যে কল্প অন্ত মানে ব্রহ্মার দিনের শেষ পর্যন্ত যদি কেউ বিচার বিবেচনা করে, জল্পনা কল্পনা করে, সমস্ত শাস্ত্র ভালো করে বিচার করে, তখন তিনি বুঝতে পারেন, সার সিদ্ধান্ত তিনি এটা বুঝতে পারেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে বিষ্ণুকেই একমাত্র ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। ঠিক আছে।
व्यामोहाय चराचरस्य जगतस्ते पुराणागमः त्वं तमेव हि देवतां परमिकं जल्पन्तकल्पावधि सिद्धान्त पुनरेक एव भगवान् विष्णु समस्तागमः व्यापारेषु विवेचनः ব্যতিকরম নীতেষু নিশ্চীয়তে বলা হচ্ছে। তো এই হচ্ছে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত, ভগবানকে জানতে পারা, ভগবানকে ভগবত প্রাপ্তি। তো এই জন্য ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন তুমি এই ভক্তি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, অর্থাৎ ভক্তি, ভক্তি হচ্ছে নির্গুণ স্তরে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড অষ্টাঙ্গ যোগ এই সবগুলো গুণের মধ্যে, কিন্তু নির্গুণ স্তরে যাওয়ার জন্য এই ভক্তির অনুশীলন একান্ত 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 গুরুত্বপূর্ণ। তো যেটা আমরা প্রথমে বলছিলাম যে ভগবান পরোক্ষভাবে বললেন নিস্ত্রৈগুণ্য হয়ে তুমি এই কর্মকাণ্ড বা এই যে কুলধর্ম ইত্যাদি চিন্তা থেকে এবং প্রভাব থেকে তুমি মুক্ত হও। পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসনম কর্ম মোক্ষায় কর্মাণি বিদত্তে হি অগতম যথা। 11:3-44 শ্লোকে বলছে যে শিশু সুলভ এবং মূর্খ মানুষেরা জড়জাগতিক ফলাশ্রয়ী ক্রিয়াকলাপের মধ্যে আসক্ত হয়ে থাকে, যদিও ওই ধরনের সকল প্রকার কাজকর্মের মধ্যে মুক্ত হওয়াই হচ্ছে জীবনের যথার্থ লক্ষ্য। সেজন্য বৈদিক অনুশাসন আদি পরোক্ষভাবে জীবকে প্রথমে ফলাশ্রয়ী ধর্ম আচরণের বিধান দেয় এবং ক্রমে ক্রমে তাদেরকে মুক্তির দিকে ধাবিত করে। এজন্য বেদে কর্মকাণ্ডের কথা বেশি কেন, কারণ মানুষের মধ্যে তো বাসনা আছে, জড় বাসনা আছে, সে জড় বাসনার আসক্ত ব্যক্তিদেরকে আকৃষ্ট করার জন্য, বেদের দিকে আকৃষ্ট করার জন্য শাস্ত্রে কর্মকাণ্ডের বিধান রয়েছে। কিন্তু কর্মকাণ্ড করতে গিয়ে যখন তারা ভক্ত সঙ্গে আসে এবং কর্মকাণ্ড করতে 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 কয়েক জন্ম পরে তখন তারা বুঝতে পারে যে জড় সুখ ভোগে তো আসলে শান্তি নাই, সুখ অনিত্য। তখন বুঝতে কি পেরে সে নিত্য সুখের জন্য চেষ্টা করে, তখন তার হৃদয়ে সাধকের হৃদয়ে যখন এই নিত্য সুখ পাওয়ার বাসনা আসে, তখন ভগবান হৃদয় থেকে সেটা বুঝতে পেরে সেই ব্যক্তির কাছে সাধুদেরকে পাঠায়। সাধুদের কথা শুনে তিনি তখন নিস্ত্রৈগুণ্য স্তরে অর্থাৎ সর্বোচ্চ স্তরে নিষ্কাম ভাবে ভগবত সেবার প্রতি তিনি তখন আকৃষ্ট হন। এটা হচ্ছে শাস্ত্রের এই হচ্ছে সিদ্ধান্ত। তো এই জন্য ভগবান বলছেন নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন, অর্জুন তুমি নিস্ত্রৈগুণ্য হও। তুমি যদি ভগবানের ভাবনায় মগ্ন হও তাহলে আর প্রাপ্ত অপ্রাপ্ত কোনো জিনিসের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। সমস্ত শাস্ত্র হচ্ছে গুণাত্মক, সরি সমস্ত কর্ম হচ্ছে গুণাত্মক। রজ রজতম গুণাত্মক কর্ম, সত্য গুণাত্মক জ্ঞান, কিন্তু নির্গুণ হচ্ছে ভক্তি। সেজন্য ভক্তি অনুশীলন করে তুমি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। 46 নম্বর শ্লোক। 45 নম্বর শ্লোকে আমরা বিস্তারিত পড়লাম। তো এর মধ্যে আমরা প্রভুপাদের তাৎপর্য কভার করছি, কেননা প্রভুপাদের তাৎপর্য, প্রভুপাদ বলছেন যে কিভাবে ইন্দ্রিয় তৃপ্তির স্তর থেকে আত্ম উপলব্ধি স্তরে উন্নীত হতে হয়, বেদে সেই পন্থা রয়েছে। বেদ সাধারণত সকাম কর্ম শিক্ষা দেয়, যার ফলে সাধারণ সাধারণ মানুষ জড় সুখ উপভোগ এবং জড় ইন্দ্রিয় তৃপ্তির সাধনের স্তর থেকে ক্রমশ অধোক্ষজ স্তরে উত্তীর্ণ হতে পারে। এটা আমরা আলোচনা করলাম। এরপরে 46 নম্বর শ্লোক। অর্জুন বলছেন যে বেদে বর্ণিত নানা ফল ত্যাগ করে নিষ্কাম ভাবে ঈশ্বর আরাধনা বিষয়ক নিশ্চাত্মিকা বুদ্ধি, এটাও তো কুবুদ্ধি, এটাও তো অর্জুন বলতে পারে। তো সেই জন্য ভগবান বলছেন যে অর্জুন তুমি যদি এই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, এই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তোমার সমস্ত ক্রিয়াকলাপ সব আপনা থেকেই সাধিত হয়ে যাবে। তো পূর্বের শ্লোকে 45 নম্বর শ্লোকে ভগবান বুঝিয়েছেন অর্জুনকে যে অর্জুন কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠে পারিবারিক ঐতিহ্য বা কুলধর্মের এই ধ্বংসের চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি ভক্তি অনুশীলন করো। ভক্তি অনুশীলন মানে কি, আমার আদেশ পালন করে তুমি যুদ্ধ অনুশীলন করো। এখন অর্জুন বলছেন যে এই যুদ্ধ আপনার আদেশ অনুসারে অনুসারে যদি আমি যুদ্ধ করি, তাহলে কি আমার
ফল ভোগ করতে হবে না, আত্মীয় স্বজনদেরকে হত্যা করলে বা কুল ধর্ম নষ্ট হলে, বলছেন না না, ভক্তি অনুশীলন করলে সেটা তোমাকে ভোগ করতে হবে না। তুমি যদি ভক্তি অনুশীলন করো, তাহলে সমস্ত কাজ, সমস্ত ক্রিয়াকলাপ আপনা থেকেই হয়ে যাবে, সমস্ত মঙ্গল ক্রিয়া আপনা থেকেই হয়ে যাবে ভক্তি অনুশীলনের ফলে। তো 46 নম্বর শ্লোক একটা দৃষ্টান্ত দিয়ে, একটা উপমা ব্যবহার করে ভগবান সেটা বোঝাচ্ছেন যে ক্ষুদ্র এবং বৃহৎ জলাশয়ের কথা বলছেন ভগবান। यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्रह्मणस्य विजानतः। তপন পাত্র প্রভু অনুবাদ করুন কিভাবে। জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। শ্লোকে লেখা আছে ব্রহ্মণস্য বিজানতা। ব্রহ্মণস্য মানে পরম ব্রহ্মকে, পরম ব্রহ্মকে জানার মাধ্যমে, পরম ব্রহ্ম, ব্রহ্মণস্য বিজানত, বিজানত মানে যিনি জানেন। তো পরম ব্রহ্মের জ্ঞান যিনি লাভ করেছেন, যিনি সবকিছুর যিনি বুঝতে পেরেছেন যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার হচ্ছে পরম ব্রহ্ম বা ভগবানকে জানা, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য, মানে সমস্ত বেদের আর বাদ বাকি যে সমস্ত নির্দেশ সব আপনা থেকে ওনার পালন হয়ে গেছে, কেননা তিনি বেদের মূল তোকে বুঝতে পেরেছেন। তো যেরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন, বৃহৎ জলাশয়ে সেটা আপনা থেকে সাধিত হয়। অর্থাৎ এই ক্ষুদ্র জলাশয় মানে হচ্ছে বিভিন্ন দেবতাদের আরাধনা করা, অর্থাৎ কর্মকাণ্ড পন্থা অবলম্বন করা। আর বৃহৎ জলাশয় মানে হচ্ছে ভগবানের আশ্রয় গ্রহণ করা, ভগবত উপাসনায় মগ্ন হওয়া। ঠিক আছে। যেমন একটা নলকূপ কতজন মানুষের চাহিদা পূরণ করতে পারে, কিন্তু একটা পুকুর একসাথে অনেক মানুষের চাহিদা পূরণ করতে পারে। এখন আরো যদি বৃহৎ ভাবে যে আমরা নদী, হাজার মানুষের চাহিদা পূরণ করতে পারে। আর সাগর, এর তো কোনো সীমা নেই, মহাসাগর। তো এইরকম ভাবে তুলনা করা বলছে যে ভগবানের যদি তুমি শরণাগত হও, যেরকম শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে यथा तरो मूल निषेचनेन तृप्यन्ति तत् स्कंद भुजोपशाखा प्राणोपहाराच्च यतीन्द्रियाणाम तथा सर्व अहर्णम অচ্যুত ইজ্জা। ভগবান অচ্যুতের আরাধনার ফলে সর্ব অহর্ণম সবার পূজা হয়ে যায়। যেরকম গাছের গোড়ায় জল দিলে হাজার হাজার শাখা প্রশাখা, হাজার হাজার পাতা, ফুল ফল সবাই জল পায়, তদ্রূপ। ঠিক আছে। স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, লিঙ্গ পুরাণে, এই সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্রই এই সিদ্ধান্তই দেওয়া হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাই হচ্ছে সবকিছুর সার। আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদম এক সুনিষ্পন্নম ধ্যায়েন নারায়ণ সদা। এই শ্লোক স্কন্দ পুরাণেও আছে, পদ্ম পুরাণেও আছে, একই রকম, প্রায় একই রকম শ্লোক। কি বলছে এটাতে? আলোচ্য সর্বশাস্ত্রাণি, সমস্ত শাস্ত্র আলোচনা করে, বিচারিয়া হচ্ছে পুনঃ পুনঃ, বারবার বিচার বিশ্লেষণ করে, ক্রস রেফারেন্স বিচার বিশ্লেষণ করে, ইদম এক সুনিষ্পন্নম, ইদম এক মানে এই একটা জিনিস, সুনিষ্পন্ন মানে সুসিদ্ধ একটা জিনিসের সিদ্ধান্তে উপনীত হয়েছে সবাই। কি সেটা? ধ্যায়েন নারায়ণ সদা, ভগবান নারায়ণের সবসময় ধ্যান করো, সবসময় স্মরণ করো, সবসময় ওনার আরাধনা করো। ভগবান নারায়ণের আরাধনাই হচ্ছে সবকিছুর সার। পরাম গতোপি বেদানাম সর্বশাস্ত্র অপি, সর্বশাস্ত্র বেদ অপি ইয়ো ন সর্বেশ্বরে ভজস তম বিদ্যাৎ পুরুষাধমম। গরুড় পুরাণে বলা হচ্ছে সমস্ত বেদে যে ব্যক্তি পারঙ্গত, মানে সমস্ত বেদে এক্সপার্ট, এবং সর্বশাস্ত্রবিদ, সমস্ত শাস্ত্র এক্সপার্ট, সমস্ত শাস্ত্র জানে, মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ, কিন্তু তা হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সর্বেশ্বর ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণের ভক্ত নয়, তাকে পুরুষ আদম বলেই জানবে। মানে সে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে অদম।
সমস্ত শাস্ত্র জেনেও সে অধম, কেননা সে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনায় যুক্ত নয়। এই জন্য বলছে, ইয়ো ন সর্বেশ্বরে ভক্তম ভক্ত তম বিদ্যাৎ, তাকে জানবে পুরুষ আধম, সে হচ্ছে সবচেয়ে মানে পুরুষ অধম। শ্রীমদ ভাগবতমেও তদ্রূপ মানে একই রকম শ্লোকে একই রকম একটা খুব সুন্দর শ্লোক বলেছে, 11, 11, 18 নম্বর শ্রীমদ ভাগবতমে বলছে, শব্দ ব্রহ্মণে নিষ্ণাত ন নিষ্ণায়াত পরে यदि শ্রমস্তস্য শ্রমফলো হি অধেনুম ইব রক্ষতঃ। শব্দ ব্রহ্মণী হচ্ছে বেদ। শব্দ ব্রহ্ম, বেদকে বলা হয় শব্দ ব্রহ্ম, বা বৈদিক শাস্ত্রকে বলা হচ্ছে শব্দ ব্রহ্ম, ভগবানের শব্দ ব্রহ্ম, বাংময় অবতার শাস্ত্র। শব্দ ব্রহ্ম বেদে নিষ্ণাত, নিষ্ণাত মানে যে খুবই এক্সপার্ট, কিন্তু ন নিষ্ণায়াত, বেদে পারদর্শী কিন্তু ভগবানের বিষ্ণুতে তার রতি নাই, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার কোনো আকর্ষণ নাই, সব ভগবানের সেবা করার প্রতি তার কোনো বাসনা নাই। ন নিষ্ণায়াত পরে যদি বলছে তার সমস্ত পরিশ্রম, শ্রম তস্য শ্রম ফল, তার সমস্ত পরিশ্রম হচ্ছে দুগ্ধ দানে অক্ষম গাভী পালনের মতো। দিন রাত বছরের পর বছর পরিশ্রম করে একটা গাভী বড় করলেন, কিন্তু বড় হয়ে দেখা যাচ্ছে এই গাভীটা দুধ দেয় না। তো দুধ মানে বাছুর মানে কৃষক গাভী পালন করে কেন? দুধ পাওয়ার জন্য, বাছুর পাওয়ার জন্য। কিন্তু বড় করে এত বছর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে দেখলে এই গাভী বাছুরও দেয় না, দুধও দেয় না। এটা যেরকম ব্যর্থ শ্রম হলো, তত সব বেদ পড়ে মুখস্থ করে, সংস্কৃত কঠিন কঠিন শ্লোক মুখস্থ করে ওই আপনার ফল ওঠে বেকার। এই জন্য গীতার শ্লোক আমি বুঝি না বুঝি, গীতার শ্লোক আমার হয়তো মুখস্থ হচ্ছে না হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি হয়তো অনেক ফিলোসফি বুঝতে পারি নাও পারি, অনেক শ্লোকের অর্থ বুঝতে পারছি নাও পারছি, এটা অসুবিধা নাই, এটা ধীরে ধীরে বোঝা যাবে। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কৃষ্ণে আসক্তি আমার কতটুকু, ভগবানের সেবা করার বাসনা আমার হৃদয়ে কতটুকু আসতেছে। গীতা পড়ে শাস্ত্রী ভক্তি শাস্ত্রী ক্লাস করেও যদি ভক্তি নাই থাকে, তাহলে খালি শাস্ত্রী হবেন, আর এই শাস্ত্রী দিয়ে পরে শাস্তি পাইতে হইব। ওই ভক্তি শাস্ত্রী ডিগ্রি আর ভগবান দেখবে না, বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত আসলে বলবে না আসেনি ভক্তি শাস্ত্রী সার্টিফিকেট দেখাও। হম, ওইটা তখন কাজ করবে না, তখন কাজ করবে সেবা প্রবৃত্তি, সেবা বাসনা, শুদ্ধ চিত্ত, ওইটা কাজ করবে। তো সবকিছুর সার হচ্ছে এটা। তো আমি ভক্তি শাস্ত্রী করে যদি আমি ভগবানের প্রতি ভক্তি না আসলো, ভগবানের সেবা করার বাসনা তীব্রতা যদি মনে না আসলো, সাধুদের দেখে যদি মাথাটা নিচু না হলো, সাধুদের যদি শ্রদ্ধা না দিতে পারলাম, আমার জ্ঞানের ভারে আমার মাথা যদি নিচু না হলো, তাহলে তো ওই যে অধেনমি বা রক্ষত, মানে দুগ্ধদানে অক্ষম গাভী পালনের মতন বেকার সুষ্ঠ, শুধু কষ্টই রইলো আর কিচ্ছু হবে না। তো এই জন্য ভগবান এই শ্লোকে বলছে যে ক্ষুদ্র জলাশয়ের যে চাহিদা সেটা যেরকম বৃহৎ জলাশয়ের যারা হয়ে যায়, যেরকম গ্রামে গঞ্জে আগে তো কুয়া থাকতো, তো কুয়াতে মানুষ কি করতো, এক এক কাজের জন্য এক একটা কুয়া। যেমন কিছু কুয়া হচ্ছে জল পানের জন্য, ওই কুয়াতে অন্য কাজ করতো না। হ্যাঁ, কিছু কুয়া হচ্ছে কাপড় চোপড় ধোয়ার জন্য, কিছু কুয়ার একটা কুয়া হচ্ছে স্নান করার জন্য, এরকম আলাদা আলাদা প্রয়োজনে আলাদা আলাদা কুয়া। কিন্তু একটা পুকুর যদি থাকে, সেই পুকুরে সব কাজ করা যায়, সেই পুকুরে রান্নার জলও আনা যায়, কাপড়ও ধোয়া যায়, স্নানও করা যায়, সবকিছু করা যায় একসাথে। তো এইরকম ভগবানের শরণাগত হলে, ভগবত ভক্তিতে যুক্ত হলে আমরা সবকিছু, সব সব কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, অষ্টাঙ্গ যোগ, সমস্ত যোগের ফল আমরা লাভ করতে পারি। আহ, কারণ এটা হচ্ছে সমস্ত কিছুর মূল উদ্দেশ্য। এই জন্য পঞ্চদশ অধ্যায়ে 15 নম্বর শ্লোকে গীতায় ভগবান বলছেন, বেদৈশ্চ সর্বৈ হমেব বিদ্যা, প্রভুপাদ এটা তাৎপর্য উল্লেখ করেছেন। 15 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন গীতাতে যে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করেছেন, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা এবং তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনামৃত জাগিয়ে তোলা। এটা হচ্ছে শাস্ত্রের উক্তি, জীবের উদ্দেশ্য হচ্ছে এটা। এই শ্লোক কেউ পারেন আপনারা? 15, 7 নম্বর শ্লোক। মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্টানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষব।
শ্লোকটা ভাগবতমেও সেই একই উক্তি রয়েছে। প্রভুপাদ তৃতীয় স্কন্ধের এই শ্লোক উদ্ধৃতি করে বলছেন, এটা হচ্ছে কপিল শিক্ষামৃতের এই শ্লোক। মাতা দেবহূতি কপিল দেবের উদ্দেশ্যে এই শ্লোক বলেছেন যে, হে ভগবান, নিরন্তর আপনার নাম কীর্তন করে যিনি, তিনি যদি চন্ডালের মতো নিচকুলে জন্মগ্রহণ করে তবুও অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে তিনি অধিষ্ঠিত। এই প্রকার বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপস্যা, যে যে মানুষ বহু তপশ্চর্যা করেছেন, বহু তীর্থে স্নান করেছেন, বহু বেদ অধ্যয়ন করেছেন, এই সব ফল এই ব্যক্তি লাভ করেন যিনি আপনার নাম কীর্তনের রত। এমন মানুষ হচ্ছে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ। এই শ্লোকটা খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ শ্লোক, আপনি এটা মুখস্থ করতে পারেন। তো প্রভুপাদ তারপরে বেদের উদ্দেশ্য বলছেন। বেদের উদ্দেশ্য বলতে গিয়ে প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু উদ্ধৃতি দিয়ে বলছেন যে, প্রকাশ আনন্দ সরস্বতীর সঙ্গে মহাপ্রভু যে সাক্ষাৎ হলো, প্রকাশ আনন্দ সরস্বতী তিনি প্রথমে ছিলেন মহাপণ্ডিত বেদের বেদান্ত দর্শনের। তিনি মহাপ্রভুকে শাসন করে বলছেন, ভাবকের মতো খালি নিত্য কীর্তন করো, সন্ন্যাসী বেদান্ত পড়ো না। মহাপ্রভু বলছেন, আমি মূর্খ, আমার গুরু আমাকে নির্দেশ দিয়েছে, মূর্খ আহ, মূর্খ, তুমি মূর্খ, তোমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ গিয়ে এই মন্ত্র সার, এভাবে আমাকে নির্দেশ দিয়েছে। তো সেই সময় থেকে আমি ভগবানের নাম জপ করি। তো প্রথমে তো প্রকাশানন্দ সরস্বতী তো বুঝতে পারে নাই যে প্রকৃত যে হরিনামই যে সমস্ত শাস্ত্রের সার, যেটা মহাপ্রভু সারটাই শিখিয়েছেন। তো এইভাবে প্রভুপাদ তাৎপর্যে হরিনামের, ভগবানের নামের মাহাত্ম্য বর্ণনা করছেন যে নাম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার, ভক্তিরও সার হচ্ছে নাম। ভক্তিরও প্রভুপাদের উক্তি আছে না যে আধ্যাত্মিক উন্নতির 99 ভাগ নির্ভর করে ভগবানের নামের উপরে, হরে নাম এই বাকি। তাইলে সমস্ত বৈদিক শাস্ত্রের আহ, লক্ষ্য বা সার হচ্ছে ভক্তি। ভক্তির দ্বারাতে আমরা ভগবানকে লাভ করতে পারি। সমস্ত আরাধনার মধ্যে সর্বোচ্চ আরাধনা হচ্ছে ভগবানের আরাধনা। সেই ভগবানকে আরাধনা বা প্রাপ্ত হইতে হলে ভক্তি করতে হবে। ভক্তির অনেক অঙ্গ রয়েছে, সেই অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। এই জন্য এই কলির যুগের সিদ্ধান্ত হচ্ছে ভগবানের নামের আশ্রয় করে ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের ভক্তি লাভ করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া। এরপরে 47 নাম্বার শ্লোক। তো 47 থেকে 49 নাম্বার শ্লোকে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন যে এইভাবে ভক্তি স্তরে থেকে বা এইভাবে আহ সিদ্ধান্ত জেনে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে নিষ্কাম ভাবে তুমি কর্ম অনুষ্ঠান করো। নিষ্কাম ভাবে কিভাবে কর্ম করব, আমি শেখাচ্ছি তোমাকে নিষ্কাম ভাবে কিভাবে কর্ম করতে হয়। নিষ্কাম কর্ম মানে হচ্ছে এইটা কি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্ত্ব কর্মণি। সুরপালিকা মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্তি হইও না। ধন্যবাদ মাতাজি। তো জীবের মানে যখন আমরা কোনো কর্ম করতে যাই, যেমন এখানে অর্জুন এখন যুদ্ধ কর্মের মধ্যে প্রবৃত্ত হওয়ার জন্য আসছে, যুদ্ধ করার জন্য আসছে, তো ভগবান বলছে যে অর্জুন, নিষ্কাম কর্ম সম্পাদনের একটা কৌশল আছে, তোমাকে জানতে হবে কিসে তোমার অধিকার আছে এবং কিসে তোমার অধিকার নাই। এর মধ্যে পার্থক্য তোমাকে বুঝতে হবে। এই জন্য বলছে কিসে অধিকার আছে কিসে অধিকার নাই, নিষ্কাম কর্মযোগের এই পদ্ধতি। তো বলছে কর্ম নিয়ে বা অধিকার আছে, তোমার কর্মে অধিকার আছে, কিন্তু মা ফলে এসু কদাচন, কর্মের ফলে তোমার অধিকার নেই। এই জন্য মা কর্মফল হেতুর ভূ, তুমি নিজেকে কর্মফলের হেতু বা কারণ বলে মনে করো না, এবং কর্ম আচরণের প্রতিও কর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না, সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। মাতে সঙ্গ অস্তু অকর্মণি, তাহলে সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না, এর মানে সধর্ম আচরণ করার প্রতি আসক্ত হও।
অর্থাৎ তুমি স্বধর্ম মানে যুদ্ধ করতে প্রবৃত্ত হও, কিন্তু সেই যুদ্ধের ফল কি হবে তার কারণ রূপে নিজেকে দায়ী করো না। এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের মূল কৌশল। কর্মে অধিকার আছে, কর্মফলে অধিকার নেই কেন? কারণ নিষ্কাম কর্মযোগী তো সমস্ত ফল, সমস্ত কর্ম, সমস্ত কর্মের উপাদান এবং সমস্ত কর্ম ফল, এই তিনটা জিনিসই সে ভগবানকে দিয়ে দেয়, ভগবানের অর্পণ করে দেয়। এই জন্য সে নিজে কর্মফলে অধিকার নেয়, আর এই জন্য কর্মফল তাকে আবদ্ধ করতে পারে। ফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো। কারণ কি? ফলের প্রতি আসক্তির অর্থ হচ্ছে তুমি নিজে এর কারণ। আর যদি তুমি এর কারণ হও, তাহলে ফল হিসেবে, এই কর্মের ফল হিসেবে তোমাকে সুখ এবং দুঃখ ভোগ করতে হবে। এজন্য তুমি কর্তব্য কর্মের প্রতি মানে কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, কিন্তু এই ফলের কারণ হিসেবে নিজেকে মনে করো না। তো শিল প্রভুপাদ তিন ধরনের কর্মের কথা বলছে, যেহেতু কর্মের কথা আসছে, কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম, আর হচ্ছে নৈষ্কর্ম। যেহেতু নৈষ্কর্মের কথা এখানে বলছে, তো প্রভুপাদ এই জন্য বলছেন শাস্ত্রে তিন ধরনের কর্মের বিধান রয়েছে। কর্তব্য কর্ম হচ্ছে নিজ গুণ অনুসারে শাস্ত্র অনুমোদিত কর্ম, সেটা হচ্ছে কর্তব্য কর্ম। তারপরে বিকর্ম হচ্ছে শাস্ত্র বহির্ভূত কর্ম, মানে খেয়াল খুশি মতো কর্ম, যেটা 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে নৈষ্কর্ম। নৈষ্কর্ম মানে হচ্ছে নিজের কর্তব্য কর্ম না করা। তো নিজের কর্তব্য কর্ম না করাটা ঠিক না, কর্তব্য কর্ম করতে হবে, নিষ্কাম ভাব নিয়ে কর্তব্য কর্ম করতে হবে, সেটা হচ্ছে নিষ্কাম। তো নৈষ্কর্ম এবং নিষ্কামের মধ্যে পার্থক্য আছে। নিষ্কর্ম মানে যে কর্মটাই ত্যাগ করে দেওয়া, কোনো কর্ম করব না, যেটা জ্ঞানীরা করে। আর ভগবান এখানে বলছেন নৈষ্কর্ম না, নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্ম করো কিন্তু ফলের আশা বর্জন করো। তো প্রভুপাদ বলছে কর্তব্য কর্মকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ওই যে প্রথমে যে কর্তব্য কর্মের কথা বললেন তারও আবার 3টা ভাগ আছে: বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। বিধিবদ্ধ কর্ম মানে যে শাস্ত্রের বিধান যেটা দেওয়া আছে তা বিধিবদ্ধ কর্ম। আপৎকালীন ধর্ম, সেটা হচ্ছে সংকটকালীন, অর্থাৎ আমার বর্ণ অনুসারে বা ব্রাহ্মণের এই কর্তব্য করা, এই কাজ করা ঠিক না, কিন্তু তারপর আমি করছি, কেন? সংকট এসেছে সেই জন্য। যেরকম বিধান আছে যে ব্রাহ্মণ তো স্বাভাবিক, ব্রাহ্মণের কর্ম হচ্ছে যজন যাজন ইত্যাদি করে তিনি জীবিকা নির্বাহ করবেন, কিন্তু যদি সংকট আসে কখনো দেশে রাজ্যে, তাহলে ব্রাহ্মণ বড়জোর তিনি এই কৃষিকাজ করতে পারেন, কৃষিকাজ করে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন। তো এটা হচ্ছে সংকটকালীন ধর্ম, সংকট এসেছে তাই। আবার সংকট যদি চলে যায় তাহলে তিনি আবার সেই কৃষিকাজ বর্জন করতে হবে। তো এরকম প্রত্যেক ধর্মেরই কিছু আপাতকালীন ধর্ম আছে বা সংকটকালীন ধর্ম আছে, সেটাকে বলেছে সংকটকালীন ধর্ম। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তাহলে এখন অর্জুন বলছে তাহলে কি করতে হবে আমাকে? তো বলছে তুমি যোগস্থ হয়ে কর্ম করো, অর্থাৎ নিষ্কাম কর্মে যুক্ত হও। योगस्था कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा समत्तम योग उच्यते। হে অর্জুন, যোগস্থা কুরু কর্মাণি, যোগে যুক্ত হয়ে তুমি তোমার কর্তব্য কর্ম, স্বধর্ম করো। এখন অর্জুন হয়তো মনে করতে পারে এখানে যোগ শব্দ যেহেতু বলছে, যোগ মানে অর্জুন হয়তো মনে করতে পারে যে যোগ শব্দ মানে তাহলে কি ধ্যান করবো আমি? ভগবান বলছে না না, যোগস্থ কুরু কর্মাণি, তুমি কর্ম করো, কর্তব্য কর্ম করো, ধ্যান না। কিভাবে কর্ম করব? সঙ্গম ত্বয়া, অর্থাৎ আসক্তি পরিত্যাগ করে যোগে অধিষ্ঠিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। কিরকম আসক্তি ত্যাগ করব? এই যে সিদ্ধি এবং অসিদ্ধি, এই দুইয়ের প্রতি সমান জ্ঞান, এটা হচ্ছে আসক্তি ত্যাগ। এই মনোভাব নিয়ে যদি কেউ যুদ্ধ করে তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সমত্তম যোগ উচ্চতে, এটাকে বলা হচ্ছে যোগ। এই যে সিদ্ধি এবং অসিদ্ধি, কার্যে কি সফল হব না অসফল হব, এর উভয়ের মধ্যে যে সমবুদ্ধি তাকে বলা হয়েছে যোগ। তাহলে যোগ মানে কি? যে কোনো পরিস্থিতিতে ভগবানের সঙ্গে যুক্ত থাকা, ভগবানের সাথে যুক্ত থাকলেই যোগে যুক্ত হবে।
কি লাভ হলো কি ক্ষতি হলো এটা ভক্ত দেখেন না, কর্তব্যের খাতিরে তিনি যুদ্ধ করবেন। এটাকে বলা হচ্ছে যোগ, যোগস্থ কুরু কর্মাণি। তো প্রভুপাদ তারপর যে বর্ণাশ্রম ব্যবস্থার কথা বলছেন, যেহেতু কর্তব্য কর্মের কথা বলছেন না, যোগস্থ কুরু কর্মাণি, তুমি কর্ম অনুষ্ঠান করো, স্বধর্ম অনুষ্ঠান করো। তো প্রভুপাদ বলছেন যে দুই ধরনের বর্ণাশ্রম আছে, একটা হচ্ছে দৈবী বর্ণাশ্রম আর একটা হচ্ছে বৈদিক বর্ণাশ্রম। বর্তমানে কলিযুগে এই বৈদিক যে বর্ণাশ্রম এটা কঠোরভাবে পালন করা সম্ভব না, এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই এটা প্রচলন করছেন, যেটা হচ্ছে দৈবী বর্ণাশ্রম। দৈবী বর্ণাশ্রম মানে কি, কৃষ্ণ সেবা হচ্ছে কেন্দ্রে, কৃষ্ণ সেবাকে কেন্দ্রে রেখে বর্ণাশ্রম বিধির যে নিয়ম কানুন গুলো আমরা পালন বা গ্রহণ করতে পারি সেগুলো গ্রহণ করে জীবনযাপন করা। কৃষ্ণের সন্তুষ্টি হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে দৈবী বর্ণাশ্রম, মানে কৃষ্ণ ভাবান্বিত হওয়া। তো প্রভুপাদ শেষের দিকে মানে দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন যে বৈদিক বর্ণাশ্রম অনুযায়ী অর্জুন ছিলেন ক্ষত্রিয়, সেহেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। আর বর্ণাশ্রমের উদ্দেশ্য কি, বর্ণাশ্রম ধর্ম কেন পালন করবে, বর্ণাশ্রম ধর্মের পালনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। বিষ্ণু পুরাণ এটা বলা হচ্ছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। এখন অর্জুনের সামনে সেই বিষ্ণু দাঁড়িয়ে আছে স্বয়ং, বিষ্ণু দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছে যুদ্ধ করা। তো এটাই হচ্ছে অর্জুনের জন্য শ্রেষ্ঠ পন্থা হবে। ঠিক আছে। তো এইভাবে বর্ণাশ্রমের দিক থেকে ভগবান বলছেন, অর্জুন তোমার যুদ্ধে অংশগ্রহণ করা উচিত, যুক্ত হওয়া উচিত। তারপরে কৃপণের সংজ্ঞা দিয়ে 49 নম্বর শ্লোকে বলছেন, সকাম কর্ম নিন্দা, মানে যারা সকাম বাসনা যে খারাপ বা সকাম কর্ম যে নিকৃষ্ট সেই কথা আবার মনে করিয়ে দিয়ে অর্জুনকে ভগবান কৃপণের সংজ্ঞা দিচ্ছেন। দূরে না হিয়াবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছা কৃপণা ফলহেতব। আচ্ছা, তো প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ ভূতনাথ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো কর্মফল যারা ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ, কৃপণ। শাস্ত্রে বলা হচ্ছে যে এই জগতে 4 ধরনের কৃপণ আছে: ধন কৃপণ, বল কৃপণ, জ্ঞান কৃপণ আর প্রেম কৃপণ। ধন কৃপণ মানে কি, যার অনেক ধন অর্থবিত্ত আছে কিন্তু তিনি সেগুলো ব্যবহার বা দান করেন না, রয়েছে ধন কৃপণ। আমরা স্বাভাবিকভাবে কৃপণ বলতে এদেরকেই বুঝি, যারা টাকা পয়সা খরচ করে না, ঠিকঠাক। ঠিক আছে। বল কৃপণ আছে, যাদের শরীরে অনেক বল আছে কিন্তু সেই বল দিয়ে তিনি ভগবানের সেবা বা বৈষ্ণবদের সেবা করে না, এটা হচ্ছে বল কৃপণ। 3 নম্বর হচ্ছে জ্ঞান কৃপণ, যার প্রচুর শাস্ত্রীয় এবং ব্যবহারিক জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞানগুলো তিনি প্রচার করেন না, শেয়ার করেন না, কাউকে শিখান না, জ্ঞান কৃপণ। আর চতুর্থ হচ্ছে প্রেম কৃপণ, অর্থাৎ যিনি ভগবত প্রেম লাভ করেছেন কিন্তু সেই প্রেম অন্যদের মাঝে বিতরণ করেন না, প্রেম কৃপণ। প্রভুপাদের জন্য বলছেন প্রচার করো, যা লাভ করেছো ভক্তি যা বুঝেছো সেটা বিতরণ করো, প্রচার করো। এটা যত বেশি দেওয়া হবে তত মানে সম্পদ, প্রেম এমন একটা জিনিস যেরকম জড় জগতে রয়েছে বিদ্যা, বিদ্যা যত দান করবেন তত বৃদ্ধি পাবে, এই সম্পত্তি যত দান করবেন তত বাড়বে। ধন সম্পত্তি দান করলে কমে যায় অনেক সময়, না মনে হয়, কিন্তু আসলে কোনো সম্পত্তি দান করলে কমে না, সব সম্পত্তি দান করলে বাড়ে। কিভাবে? না, যেমন আপনি হয়তো ধনও যদি কেউ বৈষ্ণবদেরকে বা শুদ্ধ সৎ পাত্রে যদি কেউ দান করে ধন সম্পত্তি, তাহলে তার কমবে না। কমবে না বলতে কি,
এমনিতে তো মনে হবে আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 5,000 টাকা কাউকে কাউকে দান করে দিয়েছেন, তাহলে তো 5,000 টাকা কমে গেল, কিন্তু না, কমেনি। কেন কমেনি? কারণ হচ্ছে এই যে ধন উনি দান করলেন সৎ পাত্রে শুদ্ধ ভক্তকে বা ভগবত সেবায়, এর ফলে কি লাভ করলেন তিনি? তিনি ভগবানের কৃপা এবং বৈষ্ণবদের কৃপা লাভ করলেন। এর ফলে কি হবে? এই বৈষ্ণবের কৃপা লাভের ফলে তিনি ধীরে ধীরে ওনার চেতনা উন্নতি হবে, উনি ভক্তিতে আরো অগ্রসর হবেন এবং ভগবানের কাছে ফিরে যেতে পারেন। তো এই অনিত্য ধন দিয়ে তিনি প্রকৃত ধন লাভ করলেন, নিত্য ধন লাভ করলেন, তাহলে এটা কি ক্ষতি হলো না? ওটা তো ওনার আরো লাভ হলো, কারণ টাকা পয়সা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে সৎ কার্যে নষ্ট হোক, সৎ কার্যেই খরচ হোক, দান করেই খরচ হোক, তাহলে তো আমি মহাধন লাভ করবো। এই জন্য তাদেরকে বলা হয়েছে যে কমে না কোনো কিছু, ধন আরো বাড়ে, ধন বাড়তে থাকে। এই জন্য প্রচার করা উচিত, যা কিছু আছে সম্পত্তি ভালো জিনিস সেটা প্রচার করো। তো এখানে বলছেন ভগবান যে অর্জুন, যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ, মানে সে নিজেকে নিজেই ভোগ করবে, সে দিতে চাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই যে কৃপণ মেন্টালিটি, এখন এই কৃপণ ব্যক্তিদের সংখ্যা যত এই পৃথিবীতে বাড়বে তত এই পৃথিবীটা নরকে পরিণত হবে, কেননা তারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আর স্বার্থী মানুষ যখন যত বেশি সমাজে, পরিবারে, রাজ্যে বাড়বে, সমাজ, পরিবার, রাজ্য তত বেশি অস্থিতিশীল হবে, কেননা সে শুধুমাত্র নিজেরই চিন্তা করবে, অন্যদের চিন্তা সে করবে না। এখন ভগবানও যদি এরকম কৃপণ হতেন, তাহলে এই জগতে বাস করা সম্ভব হতো? ভগবান যদি চিন্তা করতেন না না, এই মানুষ তো আমার নাম জপ করে না, আমাকে মানে না, তাহলে তার জন্য আজকে থেকে অক্সিজেন সাপ্লাই বন্ধ, তার জন্য জল বন্ধ, তার জন্য সূর্যের আলোক বন্ধ। কৃপণ ভগবান যদি এরকম হতেন, তাহলে জীবন ধারণ করা সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। নাস্তিকেরাও দেখা যায় এখন বিল্ডিং বাড়িতে থাকে, তাদেরও টাকা পয়সার অভাব নাই, ভগবানই তো দিচ্ছেন। তো এই জন্য যারা ভগবানের শরণাগত নয়, সকাম কর্মে যুক্ত এবং ফল ভোগ করতে চায়, ভগবানকে নিবেদন করতে চায় না, তারা হচ্ছে কৃতজ্ঞ। আর একটা জিনিস একটু দেখেন, আমরা যে এই পৃথিবীতে কোনো কর্ম করি, মানে এই যে ফল যে আমরা নিবেদন করতে বলা হচ্ছে ভগবানকে, ফল ভগবানকে কর্মফল অর্পণ করো, আসলে কর্মফল তো ভগবানেরই প্রাপ্য বিচার করতে গেলে। এটা জাস্ট এটা চিন্তা করেন, আপনি কোনো কাজ করবেন, বলা হচ্ছে আমরা কোনো কর্মের স্রষ্টা নয়, কোনো কর্ম করার কোনো অধিকার বা কোনো যোগ্যতাই আমাদের নাই। কিরকম? মনে করেন এই দেহ নাই, কি কর্ম করবেন আপনি? কোন কাজ করতে পারবেন? এই দেহ মনে করেন আপনি নাই, এই কি কি কোনো কর্ম করতে সম্ভব হবে? কর্ম করতে পারবেন? আর এই দেহটা কে দিয়েছে? কার দ্বারা প্রদত্ত? এই দেহের, আমরা যদি সৃষ্টির একবারে শুরু থেকে দেখি, এই যে মহৎ তত্ত্ব প্রকৃতি, সেখান থেকে শুরু করে এই যে জড় উপাদান সমূহ, পঞ্চ মহাভূত, পঞ্চকর্মেন্দ্রীয়, জ্ঞানেন্দ্রিয়, তন্মাত্র, সবগুলো কার প্রদত্ত, কার সৃষ্টি? ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টি, সেই সমস্ত উপাদানগুলোর সমন্বয়ে এই দেহ গঠিত হয়েছে। দেহের মধ্যে আত্মা প্রবেশ করছে, যেটা সেই আত্মাটাও ভগবানের অংশ। সে আত্মা প্রবেশের কারণে আমরা এখন বিভিন্ন কর্ম করতে পারছি, ভালো অথবা মন্দ। আসলে কি আমরা কর্ম করছি? কর্মটা সৃষ্টি করছে কেন? ভগবান। কর্ম করার উপাদান বা এই যে ইন্দ্রিয় সমূহ কে দিয়েছেন? ভগবান। তাহলে ফল কে পাবে? অবশ্যই ভগবান পাবে। আমার অস্তিত্বটাই তো ভগবানের উপর নির্ভর করে, পরমাত্মা যদি থাকে না, তাহলে এত সুন্দর দেহ দিয়ে কি হবে? মৃতবৎ পড়ে থাকবো। তাহলে কর্মের ফল পাওয়ার অধিকার কে রাখে? একমাত্র ভগবান রাখে। এই জন্য গীতা ভগবান বলতে, শান্তি যদি পেতে চায় কেউ, শান্তির সূত্র ভগবান বলছেন, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং গত্বমম শান্তি মৃচ্ছতি। সে শান্তি লাভ করতে পারে, কারণ সে প্রকৃতপক্ষে বুঝতে পেরেছে যে সমস্ত কিছুর ভোক্তা তো ভগবান, আমি না। আপনি এক দোকানে চাকরি করেন, মুদি দোকানে মনে করুন, তো চাল ডাল মশলাপাতি সব বিক্রি করে টাকা আপনি নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছেন। তো আপনি আপনি শান্তি পাবেন? চাকরি থাকবে আপনার? আর দোকানের মালিক তো আপনি না, এই সম্পত্তি আপনার না, তো বিক্রি করে টাকা কেন নিজের পকেটে ঢুকাচ্ছেন? এই জন্য বলছে তারা হচ্ছে কৃপণ, তারা কর্ম করে ফল আবার নিজেরা পেতে চায়, ভগবানকে দিচ্ছে না। এই জন্য বলছে কৃপণা ফল হে তবঃ। প্রভুপাদ এই জন্য বলছেন একমাত্র কৃপণেরাই সকর্ম ফল ভোগের বাসনা করে পুনরায় জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু ভক্ত বুদ্ধিযোগ মানে হচ্ছে ভগবানের সেবা।
সেবা হচ্ছে জীবের যথার্থ কর্তব্য কর্ম। যারা ভক্তরা, যারা উদার চেতনা সম্পন্ন, তারা ভগবানেরই সেবা করে, তারা কিছু চায় না ভগবানের কাছে। ঠিক আছে। এখন ভগবান এই যে বুদ্ধিযোগে যুক্ত হয়ে যে কর্ম করা শ্রেষ্ঠ, বা এই যে নিষ্কাম স্তরে থেকে কর্ম করা যে শ্রেষ্ঠ, তার সুবিধা সমূহ বলছেন 50 থেকে 53 নম্বর শ্লোক। কি কি সুবিধা, নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগের সম্পাদনের কি কি সুবিধা? তো 4টা সুবিধার কথা ভগবান বলছেন। 50-এ একটা, 51 একটা, 52 এবং 53, এই 4টা শ্লোকের 4টা সুবিধার কথা বলছেন। ঠিক আছে, তো আমরা 4টা শ্লোক আগে পড়ে নিব, তারপরে আমরা এর ব্যাখ্যাটা দেখব। ঠিক আছে। বুদ্ধিযুক্তো জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्ता पदं गच्छन्ति अनामयम्। यदा ते मोहकलिलं बुद्धि व्यतीतरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। श्रुति विप्रतिपन्या ते यदा स्थस्यति निश्चला समाधो अचला बुद्धि तदा योगम अवाप्स्यसि। হরে কৃষ্ণ। প্রাণ গৌরচন্দ্র প্রভু, কৃপা করে অনুবাদ করুন 4টি শ্লোকের। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম করছি এখানে। পঞ্চাশ থেকে মনে মনের যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। পরের গুলো পড়ে নেন। মনীষীগণ ভগবানের সেবা মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশায় অতীত অবস্থা লাভ করেন। এভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্য সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি তখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে। তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। ধন্যবাদ প্রভুজি পড়ার জন্য। তো ভগবান এই বুদ্ধিযোগ অনুশীলনের উপকারের কথা বলছেন। প্রথমে 50 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে, 50 নম্বর শ্লোকে যে উপকারটা বলা হচ্ছে যে, অর্জুন তুমি যদি নিষ্কাম কর্ম বা বুদ্ধিযোগের স্তর থেকে যদি তুমি কর্ম সম্পাদন করো, তাহলে কি হবে? প্রথম লাভ বা প্রথম উপকারের কথা বলছেন যে পাপ ও পুণ্য কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। কর্মের শুভ এবং অশুভ, অথবা পাপ এবং পুণ্য কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে, এটা 50 নম্বর শ্লোকে বলছে। উভয়ে সুকৃত দুষ্কৃত, বুদ্ধিযোগে যুক্ত হলে পাপ এবং পুণ্য উভয় কর্ম থেকে তুমি মুক্ত হতে পারবে। তসমাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশল। সেই জন্য হে অর্জুন, তুমি যোগে যুক্ত হয়ে নিষ্কাম ভাবে কর্ম করো, এটা হচ্ছে কর্ম করার কৌশল, কর্ম সুকৌশলম। দ্বিতীয় অধ্যায়ে 38 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে একবার বলেছিলেন তসমাৎ যুদ্ধায় যুজ্যস্য, হে অর্জুন তুমি যুদ্ধে যুক্ত হও। আর এখন এই 50 নম্বর শ্লোকে ভগবান বলছেন তসমাৎ যোগায় যুজ্যস্য। একই রকম, খালি ওইখানে ছিল যুদ্ধায়, আর এখানে হচ্ছে যোগায়। তো এখানে যুদ্ধের পরিবর্তে এখানে যোগ শব্দের ব্যবহার করছে। এর মানে এখন অর্জুনের জন্য যুদ্ধ করাটাই হচ্ছে যোগ, যুদ্ধ করাটা হচ্ছে অর্জুনের জন্য যোগ অনুশীলন। নিষ্কাম কর্মযোগই হচ্ছে অর্জুনের এখন একমাত্র কর্তব্য, যুদ্ধটা সে নিষ্কাম কর্মের সহিত করা উচিত, এটা হচ্ছে কর্ম কৌশল। হ্যাঁ। তো প্রভুপাদ বলছেন যে শরণাতীত কাল ধরে
জীব শুভ এবং অশুভ কর্ম সঞ্চয় করে আসছে, এই জন্য সে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। যদি সে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয় তাহলে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে। 51 নম্বর শ্লোকে বলছেন যে, 51 নম্বর শ্লোকে আরেকটা উপকারের কথা বলছেন যে তুমি যদি নিষ্কাম কর্মযোগ অনুশীলন করো তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্ত হতে পারবে, পাপ পুণ্য থেকে মুক্ত হতে পারবে। আগে বলছে 51 নম্বরে বলছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কোথায় বলছে? জন্ম বন্ধ বিনির্মুক্ত পদম গচ্ছন্তি অনাময়। আময় মানে হচ্ছে রোগ বা দুঃখ, অনাময় মানে হচ্ছে দুঃখ দুর্দশা রহিত স্থান, যেখানে রোগ শোক নাই, সেই স্থান তুমি গচ্ছন্তি লাভ করবে। কিভাবে? বন্ধ বিনির্মুক্তা, জন্ম মৃত্যু চক্র বন্ধন থেকে মুক্ত হয়ে তুমি আমার ধাম লাভ করবে, যেটাতে কোনো দুঃখ কষ্ট নাই। কিভাবে সেটা? এই যে নিষ্কাম কর্মযোগ অনুশীলনের ফলে। তো শিল প্রপাতের জন্য বলছেন জড় জগতে দুঃখ দুর্দশা নেই, যেখানে নেই মুক্ত পুরুষেরা সেখানে অবস্থান করে। কোথায়? এই জড় জগতে তারা সাধুরা, মুক্ত পুরুষেরা, ভদ্র মানুষেরা এই জগতে থাকে না। কেননা এই জগতের সমস্যা কি? এই জড় জগতে প্রতি পদে পদে বিপদ। সমাশ্রিতায়ে পদপল্লবপ্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারে ভবাম বুধি বৎস পদম পরম পদম 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 যদ বিপদম ন তেষাম। পদম পদম ইয়দ বিপদম, পদে পদে বিপদ যে এই জড় জগতে, এটা ন তেষাম, তাদের জন্য নয়। কাদের জন্য নয়? ভগবত ভক্তদের, যারা সমাশ্রিতা সম্পূর্ণভাবে ভগবানের চরণ যুগলে আশ্রয় গ্রহণ করেছে, সেই ভক্তদের জায়গা না এটা। তাহলে কোথায়? ভবা অম্বুদি বৎসপদম পরম পদম, তাদের জন্য এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়া খুবই সহজ হয়ে যায়, তারা খুব সহজে জড় জগৎ থেকে মুক্ত হয়ে যেয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। মহৎ পদম, তাদের জন্য আবাস, তাদের স্থান হচ্ছে মহৎ পদ। মহৎ পদ মানে হচ্ছে ভগবানের ধাম, সেখানে। তো প্রভুপাদ এই জন্য চিন্ময় জগতের বৈকুণ্ঠ লোকের বৈশিষ্ট্য এবং বৈকুণ্ঠ লোকে কারা যেতে পারে তার বর্ণনা নিচে দেওয়া হচ্ছে, নিচে প্রভুপাদ দিয়েছে। তো জন্ম বন্ধ বিনির্মুক্তা বলতে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই 4 প্রকার দুঃখকে বোঝানো হয়েছে। জন্ম দিয়ে শুরু যে সমস্ত দুঃখ, সে সমস্ত দুঃখ থেকে তুমি মুক্ত হতে পারো। এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের দ্বিতীয় ফল। 51 নম্বর শ্লোকে ভগবান বললেন। 52 নম্বর শ্লোক, 52 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগের আরেকটা সুবিধা আছে। কি সুবিধা? বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি তুমি নিরপেক্ষ থাকতে পারবে, বা বৈদিক কর্মকাণ্ডের প্রতি তোমার আর আসক্তি থাকবে না। 52 নম্বর শ্লোকে তাই বলা হচ্ছে যে তুমি যদি নিষ্কাম কর্মযোগ অনুশীলন করো তাহলে বৈদিক কর্মকাণ্ডের প্রতি তোমার আর আসক্তি থাকবে না। যদাতে মোহ কলিলম বুদ্ধির ব্যাতি তরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। অর্থাৎ মোহ কলিলম, মোহরূপ গভীর অরণ্যকে তুমি মোহরূপ গভীর অরণ্যকে তুমি অতিক্রম করতে পারবে। মোহরূপ গভীর অরণ্য কি? ওই যে জড় কর্মকাণ্ডের যে বাসনা বা কর্মকাণ্ডের যে বিধিবিধান রয়েছে বেদের শাস্ত্রে, যে অমুক দেবের আরাধনা করলে এই ফল, অমুক দেবী অমুক দেবীর কাছে গেলে ওই ফল পাবে, এগুলা মানে বিভ্রান্ত সৃষ্টি করে জীবের মাথার মধ্যে। আর এই মোহ মায়া থেকে, বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করে। বুদ্ধি ব্যতীত ঋষ্যতি, এই বুদ্ধি যোগের দ্বারা ব্যতীত ঋষ্যতি, সম্পূর্ণরূপে তুমি এই মোহকে অতিক্রম করতে পারবে এবং তুমি বুঝতে পারবে সঠিক তত্ত্বটা কি। এই জন্য প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন যে ভক্তির সর্বশ্রেষ্ঠ স্তরে অধিষ্ঠিত যে ভক্ত, তার জন্য কোনো বৈদিক বিধিবিধান আর কার্যকরী নয়। কোনো বৈদিক বিধিবিধান কার্যকরী নয়, কিচ্ছু না। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণও যদি না করে সে ভক্ত, কিছু যায় আসে না, কেননা তিনি ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত। তো খুব ভালো মনে রাখতে হবে এই এই বিধান বা এই যে কথা প্রভুপাদ বলছেন, এটা হচ্ছে যারা ভক্তিতে একবার সর্বোচ্চ স্তরে, প্রেম স্তরে লাভ গিয়েছেন, তারা, যারা মহাভাগবত, তারা, তাদের জন্য এই বিধান। যারা নবীন ভক্ত তাদের জন্য অবশ্যই তাদের সবকিছু ঠিকঠাক মতো করতে হবে, মানে বৈদিক বিধান তাদের জন্য প্রযোজ্য হবে, কারণ আমরা অত উন্নত স্তরে এখনো যাইনি নিচে। প্রভুপাদ এখানে উদ্ধৃতি দিয়েছেন মাধবেন্দ্র পুরীপাদের। প্রভুপাদ বলেছেন আম, কাকে ঠিক আছে, সদানন্দ গোপীকান্ত প্রভু,
মাইক অন করুন কৃপা করে। ও, অসুবিধা। সচিব প্রাণ নিমাই প্রভু। হ্যাঁ প্রভু। প্রভু আহ, গ্রন্থ আছে সামনে? হ্যাঁ প্রভু। ওকে, তাৎপর্যের প্রথম থেকে একটু পড়ুন কৃপা করে, খুব গুরুত্বপূর্ণ এটা। 54 নাকি? প্রথম থেকে, তাৎপর্যের প্রথম থেকে এই শ্লোকের 52 নম্বর শ্লোক পড়ুন। আহ ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠে। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্কে সম্বন্ধে অবগত হয়, সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়। মহাভাগবত ও গুরু পরম্পরা ধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, তো শ্লোক করতে হবে। না, শ্লোক পড়া লাগবে না, অনুবাদটা করেন ফেলে নিছে, লোক বহুত বড়। হে ভগবান, এই সন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি। তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্থানান্তে আমি আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ সংসারী শ্রীকৃষ্ণকে আহ, স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। শূন্য সব। পারমার্থিক প্রভু, না, সরি, আপনাকে না, বলুন। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। ঠিক আছে, শাস্ত্রে ঠিক যে আছে, ঠিক আছে প্রভু, এই পর্যন্ত, ধন্যবাদ। তো এখানে প্রভুপাদে মাধবেন্দ্র পুরীপাদের এই শ্লোক উদ্ধৃতি দিয়ে বলছে, মাধবেন্দ্র পুরীপাদ যিনি ছিলেন আমাদের এই সম্প্রদায়ের প্রেম ভক্তির বীজ বপনকারী। মাধবেন্দ্র পুরী, তিনি ওনার ভক্তিতে এত উন্নত মার্গে তিনি বলছেন, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি হে ভগবান, তোমার জয় হোক। সন্ধ্যা বন্দন ভদ্রমস্তু ভো ভব, অস্তু ভবতো ভো স্নান তুভ্যং নমঃ। ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো, নাহং ক্ষমক্ষাম্যতম। यत्र क्वापि निषद्य यादव कुलोत्तमस्य कंसद्विषः, स्मारं स्मारमगं हरामि तदलं मन्ये किमन्यो न मे। যে হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। দেবতাদের উদ্দেশ্যে তর্পণ, পিতৃদের উদ্দেশ্যে তর্পণ, এটা হচ্ছে কর্মকাণ্ডের বিধান, কিন্তু আমি এটা করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো, আমি যে করতে পারছি না এই জন্য আমি ক্ষমা চাই আপনাদের কাছে। কিন্তু আমি কি করব? আমি যেখানে অবস্থান করি, যেদিকে তাকা আমি সেদিকে ভগবানকে দেখি, ভগবানকে স্মরণ করি। আর এইভাবে নিরন্তর ভগবানকে দর্শন এবং ভগবানকে স্মরণের ফলে আমি এমনিতে পাপ থেকে মুক্ত হয়েছি। আমার মনে হয় এটাই আমার জন্য যথেষ্ট, আর কোনো কিছু আমার দরকার নেই। তো এইভাবে বোঝাচ্ছে যে বৈদিক শাস্ত্রের বিধিনিষেধ তাদের জন্য আর প্রয়োজন, মানে বৈদিক কর্মকাণ্ডের বিধিবিধান তাদের আর পালন করতে হয় না, তারা এমনিতে এগুলোর প্রতি অনাসক্ত হয়ে যায়। কিন্তু যারা নবীন স্তরে রয়েছে তাদের অবশ্যই বৈদিক বিধিবিধান পালন করা উচিত, যেটা প্রভুপাদ পরের প্যারাগ্রাফে বলছে। আর 53 নম্বর শ্লোকে চতুর্থ উপকার বা সুবিধাটা বলছেন ভগবান, যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস বা সেবক রূপে নিজের যে স্বরূপ, সেই স্বরূপটা আমরা উপলব্ধি করতে পারবো নিষ্কাম কর্মযোগ পালন করার মাধ্যমে। নিজের স্বরূপ উপলব্ধি করা যাবে নিত্য দাস রূপে বা সেবক রূপে কিভাবে?
যখন নিষ্কাম কর্ম করে একজন ভক্ত, নিষ্কাম কর্ম করার মাধ্যমে তিনি বুঝতে পারেন বা তিনি এটা বুঝেন যে সমস্ত কর্মফল ভগবানের, কর্মটা ভগবানের, আমার, আমি যে করছি যে শক্তি দিয়ে সেই শক্তিটাও ভগবত প্রদত্ত, এভাবে সবকিছু যখন ভগবানের, তখন তিনি নিজেকে ভগবত দাস বা ভগবত সেবক রূপে খুব ভালো করে বুঝতে পারেন সেই ভক্ত। তো এটাকে বলে যে সমাধি। প্রভুপাদ বলছেন জীবন, জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করবে, করে ভগবত উপলব্ধি করেছেন, যেটা হচ্ছে উপলব্ধির সর্বোচ্চ স্তর। আর এই শুদ্ধ ভক্তের কাছে বেদের সুন্দরের বর্ণনা আর তার কাছে আর আকর্ষণীয় মনে হয়। ভক্তি যোগের, ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়। তো এই হচ্ছে নিষ্কাম কর্মযোগের বা বুদ্ধিযোগের কর্ম করার 4টি উপকার। এখন অর্জুনের মনের মধ্যে ইচ্ছা আসছে, এই যে বুদ্ধিযোগের স্তরে যারা কর্ম অনুষ্ঠান করে, বা এই যে সমাধি স্তরে অধিষ্ঠিত হয়ে যারা কর্ম করে, তাদের সম্বন্ধে আমি জানতে চাই। তো জানতে চাইয়ে 54 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছেন। এই যে আপনি বললেন সমাধি স্তরে, 53 নম্বর শ্লোকে বললেন না, সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। এই যে সমাধি স্তরে কারা, তাদের কি লক্ষণ, তাদের কিভাবে আমি চিনবো, সে সম্বন্ধে আমি জানতে চাই, 54 নম্বর শ্লোকে বলছেন। তো 53 পর্যন্ত আজকে আমরা রাখছি।